বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা চিকেনের রেসিপি করব, খুব সিম্পল এবং খেতে অসাধারণ। যাই হোক, এখানে আমি প্রায় 200 গ্রামের মতন পাতলা পাতলা করে চিকেন কেটে নিয়েছি। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। এখানে হচ্ছে লেমন জুস 1 চামচ, সয়া সসটা 1 চামচ, আর এখানে ডিমের যে সাদা অংশটা হচ্ছে 1 টেবিল চামচ। এই যে ময়দা 1 চামচ। বাস, এটা মাখানো হয়ে গেল। চিকেনটাকে একটু ভেজে নিব, আর একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, আর দিয়েছি 1 চামচ তেল। আর এখন এটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে একটুখানি মানে 1 মিনিট বা আধা মিনিট আপনারা নাড়বেন না, তারপরে নেড়ে দিবেন। তিন মিনিটের মতন ভেজে নিলাম। আর বেশি ভাজবেন না, কারণ এটা যাতে জুসি থাকে, শক্ত যাতে না হয়ে যায়। আর এখন এটা নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর এখানে এই যে 1 ইঞ্চির মতন আদা হবে, এটা এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। এখানে একটা আস্ত রসুন এবং আস্ত কোয়াগুলো, বড় রসুন হলে কেটে নেবেন, আমি আস্ত দিলাম। আপনারা যদি না আস্ত দিতে চান তাহলে এই কোয়াগুলো কেটে দিতে পারেন। রসুনটা এখন যখন একটু হালকা হালকা উপরে উঠে আসতেছে, মানে ভাজা হয়ে গেছে, এটা হালকা হয়ে যায় ভাজা হয়ে গেলে। আর এখানে আমি পেঁয়াজ যে এইভাবে কেটে দিয়ে দিচ্ছি 4 পিস করে। তারপরে পেঁয়াজকে এইভাবে খুলে নিয়েছি, সেটা 1 কাপ। এটা অল্প লবণ দিচ্ছি, কারণ চিকেনে লবণ দিয়েছি, আবার লাগলে দেখে দিব। এটা আপনারা ঝাল ছাড়াও করতে পারেন। আমি সামান্য একটু মানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চামচ, একটু কম, কোয়ার্টার চামচ হবে। এই 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। তেমন কোনো মশলা যাবে না। আর মরিচটা আমি নিজে থেকে দিলাম। যদি ঝাল খেতে চান একটু মরিচ দিয়ে দিন, আর যদি না খেতে চান তাহলে দেওয়া লাগবে না। এই যে লাল সবুজ মিলিয়ে 3টা মরিচ এখানে। এটা একটু ঝাল, এই মরিচটা তেমন ঝাল না। এই যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ লাল ক্যাপসিকাম আছে, এই যেটা দিয়ে দিলাম। সবুজটা 2 চামচের মতন আছে, সেটাও দিয়ে দিলাম। এটাও চিকেনের মতন করে লম্বা করে কেটেছে। যে খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। এটা কিন্তু এমনিও খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। বাচ্চাদের যদি কোনো বাচ্চা হয়তো চিকেন খেতে চায় না, তাহলে তাকে কিন্তু এমনি শুধু শুধু দিলেও সে খাবে। ঝাল দিবেন না, তখন বাচ্চাদের দিলে ঝাল দিবেন না। চিকেনটা আমার হয়ে গেছে। এই যে পেঁয়াজ এগুলো অত মানে সিদ্ধ হইতে হবে না, এটা এমনই হয়। যাই হোক, খুব মজার একটি রেসিপি, খুব ঝটপট হয়, এত তাড়াতাড়ি কোনো রেসিপি হয় না মনে হয়।
ঝটপটে চিকেনটা হয়ে যায়। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।